আল্লাহু 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 আল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত 60। দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। একমাত্র দোয়ার মাধ্যমেই অসম্ভবকেও সম্ভব করা যায়। এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায়। হ্যাঁ, এতটাই শক্তি দোয়ার। অসম্ভব কিছু চাইছেন? তাহলে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। সুতরাং বুঝে নিন দোয়া কতটাই না শক্তিশালী। তিনি আরো বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো দোয়া। অন্য একটি হাদিসে উঠে এসেছে, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমলই নেই। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। আর সবচেয়ে হতভাগ্য মানুষ হলো সে যে দোয়া করতে অলসতা দেখায়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন, আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করে নিই। সূরা বাকারা আয়াত 186। আপনি যদি আল্লাহর কাছে কিছু চেয়ে থাকেন তাহলে সেই দোয়া কবুলের নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। কেননা আমাদের প্রিয় নবী বলেছেন, বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায় সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। তবে সর্বদা মনে রাখবেন, দোয়ার সুন্নত তরিকা হল আল্লাহর প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ পড়ে দোয়া করা, বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। যেহেতু আল্লাহ বলেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো বস্তু তকদিরের লিখনকে ফেরাতে পারে না এবং নেক আমল ছাড়া কোনো বস্তুই হায়াত বৃদ্ধি করতে পারে না, তদ্রূপ তকদিরের ফয়সালাকে কেবল দোয়াই পরিবর্তন করতে পারে। সুতরাং হোক না আপনার দোয়া অসম্ভব, দেওয়ার মালিক তো আমাদের রব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য তো আমার রবই যথেষ্ট, আর কি প্রয়োজন আমার। জানেন আপনার দোয়া কবুলিয়তের পূর্ব শর্ত এবং দলিল কি? দোয়া করতে পারাই হচ্ছে দোয়া কবুলিয়তের পূর্ব শর্ত। কেননা যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়, কবুল হওয়ার নেয়ামত থেকে তাকে কখনোই বঞ্চিত করা হয় না। আর জানেনই তো, বৃহস্পতিবার, সোমবার এবং শুক্রবারের জুম্মা এবং আসরের রক্তে এমন একটি সময় রয়েছে যেই সময় আল্লাহ বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। সুতরাং নির্দ্বিধায় এটা ব্যক্ত করা যায় যে দোয়া কবুলিয়তের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। তবু আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিচ্ছি যেই আমলের ফলে হাজারের মধ্যে 999 জনই ফলাফল পেয়েছেন। সুতরাং আপনিও প্রচেষ্টা চালিয়ে দেখতে পারেন। এশারের নামাজের পর 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তারপর 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়বেন, তারপর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পাঠ করবেন, দেন আবার 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তারপর আপনার কাঙ্ক্ষিত বিষয় আল্লাহর নিকট দোয়া করবেন। তবে নিশ্চয়ই মনে রাখবেন, আপনি এমন এক একত্ববাদ রবের ইবাদতকারী যে রব কখনোই আপনাকে ভুলে যান না, কখনোই আপনাকে ত্যাগ করেন না। আপনার দোয়ার ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট। সুতরাং আপনার দোয়া কবুল হবে, এই দৃঢ় বিশ্বাস অন্তরে লালন করতে হবে এবং কাকুতি মিনতি সহকারে রবের কাছে চাইতে হবে। এখন আসি আমার প্রিয় নবী, নূরের নবী, ভালোবাসার নবী, অন্তরের নবীর উপর আজকে যারা দুরূদ পাঠ করেছেন, নিঃসন্দেহে বলা যায় আপনারা অংশগ্রহণকারী এক একটা মানুষ সৌভাগ্যবানদের থেকেও অনেক উপরে। কেননা আপনি আমার নবীর উপর দুরূদ পাঠ করার সৌভাগ্য অর্জন করেছেন। আপনার জন্য রবের পক্ষ থেকে অশেষ নিয়ামত এবং রহমত। আল্লাহর যেই নূরের নবীর উপর একটি বার দুরূদ পাঠ করলে আল্লাহ তার 10টি গুনাহ মার্জন করে দেন, তার উপর 10টি রহমত বর্ষণ করেন এবং তার 10টি সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিন আপনি কোন প্রতিযোগিতাকে জীবনের আনুষঙ্গিক বানিয়ে নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন এবং কতটাই না সৌভাগ্যবান আপনি। আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠকারী আজকের প্রতিযোগীরা হলেন সম্মানিতা ফাতেমা আপু, সম্মানিতা সুরাইয়া আপু, সম্মানিত হারমান ভাইয়া, সম্মানিত আপু, সম্মানিতা মিম আপু, সম্মানিত শাহিন ভাইয়া, সম্মানিত ফারজান আপু, সম্মানিতা রেজিনা আপু,
সম্মানিতা জুলেখা ইয়াসমিন আপু, সম্মানিতা লামি আপু, সম্মানিতা বিউটি আপু এবং সম্মানিতা সুরাইয়া আপু, সম্মানিতা আফসানা আপু, সম্মানিতা নাবিলা আপু, সম্মানিতা সাদিয়া আপু, সম্মানিতা রিমি আপু, আপনাদের সকলের উপর মহান রবের শান্তি বর্ষিত হোক। দুরুদের উসিলায় আপনাদের প্রত্যেকটা অপূর্ণ ইচ্ছে মহান রব পূরণ করে দেখ। হে রব, ভিডিওটি যারা দেখছেন এবং আজকের দোয়ায় যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দিয়ে তাদের বাবা মায়ের নেক হায়াত দ্বারা বৃদ্ধি করে দিন। তার মান সম্মান ইজ্জত সব কিছু আপনি অধিক হারে বৃদ্ধি করে দিন। তার রিজিক প্রশস্ত করে দিন। আমিন।